সেটা এখন অনেক জয় করতেছে, একটু একটু করে বাঙালি একটু দেরি হয়েছে সকালে, এটা কিন্তু ঠিক না। সবসময় চেষ্টা করবো যে 5 মিনিট আগে সকালে পৌঁছে যায়, তারপরে দেরি হয় থাকে এমন একটা দেশে অনেক জ্যাম যানজট ঝামেলা, তার মধ্যে আমরা এটা একটু প্রফেশনাল হবো কেমন, যে টাইম তার 5 মিনিট আগে প্রস্তুত থাকবে সবসময় ইনশাল্লাহ। আচ্ছা, চুলে কাটিং শেষ হয়েছে, আমি গতকাল বাসায় গিয়ে বৃষ্টিতে ভিজে বাসায় গেছি, তো বললাম আচ্ছা ট্রিমার দিয়ে হেয়ার কাট দিতে, হেয়ার কাট দিয়ে দিচ্ছে এখানে দেখতে পারো। হ্যাঁ, এটা ক্লাসে আমি দেখাচ্ছি না যে আমি 6 মাস কারণ টুপিটা কি খোলা যাবে। টুপি তো ভাই চুল ঢাকার জন্য না, টুপিটা হচ্ছে আমার লেবাস, যেটাকে বলে রমজানের সময় মনে হয় একটু পরে তখন দিয়ে পড়ছি। হ্যাঁ, আচ্ছা যারা নামাজ পড়ছে দেরি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে সেটা না যাই। গত বছর একটা ছেলে সুন্দরবন জঙ্গলের ভিতরে একটা গ্রামে থাকে, ওখান থেকে নর্ডেমে চান্স পাইছে, সে স্টুডেন্ট, ওরা আসছিল, আমরা দেখা করছিলাম, সে টিম ওর গ্রামে গেছিল ভিডিও বানাতে। ভাই সবখান থেকে চান্স পাওয়া যায় কেন, তোমার মাথায় রাখতে হবে যে তুমি তোমার কলেজে কি পড়াশোনা হচ্ছে এখানে একদম চিন্তা করবো না। কারণ তুমি যদি নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, গ্রেগরি এরকম সেরা সেরা কলেজে পড়া থাকে এক জিনিস, কিন্তু অনেকে আছে যে এমন সব কলেজে যেখানে খুব একটা সিরিয়াসলি পড়াশোনা হয়তো করানো হয় না। তুমি খেয়াল করবা যে তোমার কলেজ থেকে গত 5 বছরে কয়জন এই জায়গাগুলোতে চান্স, এটা সোলেমুলা মেডিকেল হতে পারে, কয়জন পাইছে যে শিক্ষকতা ক্লাস করতেছো শিখলাম। তুমি এটা অনেকবার নিজের প্রেশার দিয়ে পড়াটা হয় না যে ভাই আমি পড়ে ট্রেডিশনাল মানে কি, খুব চিলভাবে পড়বো ইজিলি। এটা ট্র্যাডিশনাল সোসাইটি, ট্র্যাডিশনাল মানে কি গতানুগতিক বা ঐতিহ্যবাহী, তাই না, যে সাধারণ যেভাবে চলে আসে সবকিছু। এরকম একটা সমাজে কি হয় আমাদের সমাজে, লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন সেপারেট, সেপারেট মানে কি পৃথক বা আলাদা, তাই না, আলাদা আলাদা খেলনা দেওয়া হয়। ছেলেদের খেলা কি থাকে তাই না, while toys for boys include cars, গাড়ি থাকে, গান, গুল্লি গাছ থাকে, ফুটবল। মেয়েদের কি থাকে, girls have to be satisfied with dolls, বারবি ডল থাকে, পুতুল, পুতুল খেলা করবে তারা, and doll houses, পুতুলের বাড়ি থাকে, আর miniature cooking utensils, সুন্দর শব্দ ইউটেন্সিল মানে কি বাসন কুসন যেটা আছে, তাই না, ওই যে ছোটবেলায় আমি এগুলো খেলছি, আমার মেয়ে কাছে যারা আছে ওদের সাথে, যে হাড়ি পাতিল ঘাস দিয়ে আমরা বানাইতেছি হচ্ছে শাকসবজি, আর কি জানি খড় নিয়ে সেগুলো থেকে, তাই না, গ্রামে হচ্ছে মাটিতে করতে করে এগুলো আমরা মহামনোযোগ দিয়ে খেলতেছিলাম, তোমরা খেলছো আশা করি। আচ্ছা দেখছো, অ্যাসাম্পশন মানে ধারণা, এটা ভার্বটি অ্যাসিউম, তাই না, এই যে অ্যাসিউম, একটা কথা আছে লাইফে সবকিছুতে ধারণা করতে নাই, ভালো মতো না জেনে বলদের মতো একটা কিছু নিয়ে কথা বলতে নাই, কারণ তুমি যদি সেটা করো তাহলে কি হবে। অ্যাস মানে কি, অ্যাস একটা মানে হচ্ছে পাছা, একটা মানে গাধা। যখন তুমি পরিষ্কার না জেনে আমার সম্পর্কে কিছু একটা বললা, জানো তো টু মি, তারপরে তুমি না জেনে যখন বলদের মতো কথা বলবা, আমার কাছে তোমার ইমপ্রেশনটা হবে তুমি একটা গাধা। আমরা না জেনে অ্যাসিউম করবো, তাই না, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কমেন্ট করে ফেলি যে এই কথা বলবো জীবনে সবকিছু। আল্লাহ কিন্তু বলছেন যে এটা খুবই খারাপ একটা বিষয়, তুমি না জেনে করে জাজ করো, কে কেমন একটা আল্লাহ ভালো জানে। সো নেগেটিভ বলার ক্ষেত্রে আমি সাবধান থাকবো, না জেনে ধারণা করে খারাপটা বলবো। সো এখানে অ্যাসাম্পশন মানে কি ধারণা, আন্ডারলাইং মানে কি, আন্ডার মানে নিচে, লাই মানে কি শুয়ে আছে, মানে অন্তর্নিহিত নিচে বা ভিতরে মিশে আছে কোন ধারণাটা। বয়েজ আর অ্যাক্টিভ, কাজকর্ম করেন, ফুল অফ ভিগর, ভিগর মানে হচ্ছে শক্তি বা তেজ, কেমন। আচ্ছা, লাইক মানে ম্যাচ দেয়ার মেল কাউন্টার, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা নাই, লাইক মানে অভাব, কিসের অভাব তাদের, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা নাই, এনার্জি শক্তি নাই, ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্টস। আচ্ছা কাউন্টার মানে কি, খেলার লাইন মানে কাউন্টার মানে এক্সাম, কাউন্টার পার্ট মানে তোমার বিপরীত যেটা, অর্থাৎ একটা ছেলে তার বিপরীত একটা মেয়ে, এভাবে আমরা বলতে পারি, তাহলে কাউন্টার পার্টস। সো তাহলে কিন্তু জিনিসটা আমরা শিখলাম, এই অ্যাক্টিভ স্টাইল থেকে অনেকগুলো শব্দ আছে ভাই, ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমি জানি তোমরা অনেকে কমেন্ট করছো এটার মানে কি সেটার মানে কি, আমি দেখবো শব্দগুলো, তোমাদের প্রশ্ন, তবে আমরা মাথায় রাখবো যেটা লিখে দেওয়া আছে, এই যে সেপারেট পৃথক লিখে দেওয়া, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী লিখে দেওয়া, এগুলো যদি আবার প্রশ্ন করো সেটা উত্তর দিতে চাচ্ছি না, কারণ সময় নষ্ট হবে। গার্লস আর নাই খুব সহজ সরল কিছু বুঝে না, ল্যাক, ল্যাক মানে অভাব, কিসের অভাব তাদের, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা নাই, এনার্জি শক্তি নাই, ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্টস। আচ্ছা কাউন্টার মানে কি, খেলার লাইন মানে কাউন্টার মানে একটা ছেলে তার বিপরীত একটা মেয়ে, এভাবে আমরা বলতে পারি, তাহলে কাউন্টার ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমি জানি তোমরা অনেকে কমেন্ট করছো এটার মানে কি সেটার মানে কি, আমি দেখতে পারি মানে এটা যে আমরা পড়লাম, তুমি আল্লাহর ওয়াস্তে আজকে একটু চেষ্টা করবো, প্রতিদিন এটা একটু চেষ্টা করবো। আমি দেশের কন্টেন্ট বানাইতাম, অনেকে হয়তো দেখছো আমাকে দেখা নাই, জিমি ভাই একসময় নাটক করতেন, আমি কন্টেন্ট বানাতাম একসময়, ডিফারেন্ট ছেলে আপনার অ্যাক্টিভ, তাহলে দেখো এটা আমি পড়লাম আমি বললাম। আচ্ছা, the false assumption, এই যে ভুল মিথ্যা ধারণাটা has been shattered, ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, plenty of times, plenty মানে কি অনেকবার, প্রচুর পরিমাণ। কারণ এটা খুবই বড়দের মতো একটা কথা, তুমি মাথায় রাখবা যে তোমরা যে যে ফ্যামিলি থেকে আসো, মনে করে কনজারভেটিভ ফ্যামিলি থেকে আছো, আমার মাঝখানে ঢাকা মেডিকেলে পড়াশোনা করা একজন ডাক্তার, অবভিয়াসলি যে আমি বড় হচ্ছে শিক্ষিত একটা মানুষের কথা, রাইট। সো তোমার মাথায় রাখতে হবে যে ছেলে মেয়ে এইভাবে আলাদা করা, ওই জামা কেন করছে এটা ঠিক হয়নি, এগুলো ছাড়তে হবে, আমি গ্লোবাল করতে হবে। তুমি যদি ইরানের কথা চিন্তা করো, তুমি জানো ইরানে 70% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে মেয়ে, এগুলো তুমি জানো, এটা 10 বছর আগে ডেট, এখন কত পার্সেন্ট জানি, সরকারের বড় কথা, তাই ওইটা যেটা বললাম, ইরান রিসেন্ট ডেকেডস সাম্প্রতিক ভালো কথা পড়াশোনা করো, এটা In the recent decades, সাম্প্রতিক দশক ধরে, এখানে 10 বছর, as girls began to show their power, মেয়েরা তাদের শক্তি দেখাচ্ছে। তুমি এমন একটা দেশে জন্মগ্রহণ করছো যেখানে এতগুলো বছর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পিকার সবাই ছিলেন নারী। এই তারেক রহমান কত বছর পরে প্রথমবারের মতো পুরুষ প্রধানমন্ত্রী, তাই না। সাউথ দেশে মেয়েরা দেখে আসছে, আমেরিকায় তো এখন পর্যন্ত ওরা পারে না একটা মেয়ে প্রধানমন্ত্রী আনতে, আমরা পারছি। And women began competing with men, প্রতিযোগিতা করছেন অলমোস্ট অল এরিয়াস অফ, সবটা কিন্তু ফাইট হচ্ছে। আগেকার যুগে ফাইটটা কি হতো ভাই, জেলে মাছ ধরে, তারপর হইতেছে যে কৃষক খেতে কাজ করে, ফিজিক্যাল লেবার, কামলা কাটা, ছেলেদের শক্তি বেশি। এখন কিন্তু এটা ব্রেন দিয়ে হয়, ভর্তি পরীক্ষায় কিন্তু কেউ দেখবে না যে পাঞ্জা লড়াই কে ভালো পারে,
কে কত কেজি কাঁধে বহন করতে পারে তুমি কিন্তু ব্রেন এখানে ছিল নেওয়া তাই না ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুফ কনক্লুশন মানে কি খেয়াল রাখবা কনক্লুশন মানে আমরা বলতে পারি পরিশেষে তার সীমা পরিশেষ বলতে পারি মানে একেবারে শেষে গিয়ে সব হিসাব নিকাশের পরে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে রং মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কলসিংহ যেটা অনেক আগের একটা প্যাসেজ হ্যাঁ যে মেয়েরা কিন্তু প্রমাণ করেছে ভিলেজ ইন রিমোট এরিয়া রিমোট দিয়ে কি করি দূর থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য রিমোট মানে দূরে রাখা এন্ড ধবাউরা উপজের মাইনাসিং ডিস্ট্রিক্ট মাইনাসিং কে আছে আশা করি মাইনাসিং অনেক আছে দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং পিপল হ্যাঁ যে ওখানে গরিব মানুষের বেশি আচ্ছা এখানে কেউ কি আছে মাইনাসিং এর কারা আছে আমি কমেন্ট দেখতে চাই আরে জানাতে পারবো কোনো সমস্যা নেই এটা একদম প্রত্যন্ত অঞ্চলে অনেক সুন্দর আরে সে একদিন যাও আমার খুব সুন্দর দুটো শব্দ মনে রাখবা লিটারেলি মানে আত্মীয় করতে আমি যদি বলি তুমি একটা গাধা আমি সত্যি সত্যি তুমি গাধা না এটা আমি রূপ করতে বললাম তুলনা করে এটা মানে মেটাফরিক্যালি রূপ করতে যে সত্যি সত্যি তুমি গাধা তোমার গাধার মতো কান নাই না তুমি এরকম করে কথা বলো তুমি মানুষ লিটারেলি মানুষের সত্যিকার আমি যদি বলি তুমি ফেল করেছো আসলে ফেল করেছো তাই না এক্স্যাক্টলি সো তাহলে চলো কিভাবে আলোকিত করবো যে আসলে ওরা গ্রামের মুখ উজ্জ্বল করেছে ভালো ফলাফলের মাধ্যমে গ্রামে কারেন্ট ছিল ওদের কারণে কারেন্ট এসেছে উইথ দেয়ার বিলিভ ইন দেমসেলফস নিজের মধ্যে বিশ্বাস এন্ড দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল খেলা দক্ষতা দিয়ে দ্য ভিলেজ হ্যাজ ইমার্জ এটা কিন্তু খুব সুন্দর একটা শব্দ আমার খুব পছন্দের ইমার্জ মানে আবির্ভূত প্রকাশ পাওয়া কিরকম জিনিসটা বলতো আমরা বলতাম যে উই উইল ইমার্জ এস ভিক্টোরিয়াস আমরা সফল রূপে আবির্ভূত হবো বিজয়ের বেশি আবির্ভূত হবো এটা আমরা বলতাম নাও এজ এ ফুটবল ফ্যাক্টরি অ্যান্ড সিম্বল অফ গার্ল পাওয়ার মেয়েদের যে শক্তি আছে সেটা প্রতীক হিসাবে তারা কিন্তু এখন স্বীকৃত অ্যান্ড ইন রেকগনিশন অফ দেয়ার সাকসেস রেকগনাইজ মানে কি রেকগনাইজ মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা শনাক্ত করা চিহ্নিত করা কেমন সেখানে স্বীকৃতি যে আমরা এটাকে সম্মান দিচ্ছি দ্য ভিলেজ হ্যাজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি তাদেরকে প্রদান করা হয়েছে কারেন্ট বিদ্যুৎ তাই না প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা বাই দ্য গভর্নমেন্ট সাবিন আক্তার সাজিদ আক্তার প্রমিসিং ফিল্ম ফরমেশন 2014 এটা অনেক আগে 10-11 বছর আগে অনেকজনের নাম দিয়ে রাখছিল পড়ার দরকার নাই অনেক খেলোয়াড় ছিলেন অনেক ভালো খেলছে তারা গোল দিয়ে কি করছে সাফ আন্ডার 15 উইমেন চ্যাম্পিয়নশিপ জিতেছে ইনশিওর নিশ্চিত করা সো কয়দিন কিন্তু একটা সাফ ফুটবল হলো মনে আছে হইলো কিন্তু একটা রিমেম্বার ইন্ডিয়া হারা হয়েছে বাংলাদেশ খুবই ভালো লাগছে ওটা পেনেনকা ফ্রি কিক বল আমি এটা জানতাম না আমি ইউটিউবে কিছু লাগবে তাই না আচ্ছা while in Kolshindur government primary school girl had to record করছে ফুল এগুলোর নামটা পড়ে কোনো লাভ নেই আজের জিনিস আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা ক্লাস 5 পাস করার পরে তারা কলসিন্দুর সেকেন্ডারি স্কুলে গেছে হাই স্কুলে তারা 4বার চ্যাম্পিয়ন হয়েছে খুবই ভালো মাদ্রাসা টেকনিক্যাল ইনস্টিটিউশন এটা মানে এখানে পড়া কিছু নাই একটা মধ্যে শব্দ আছে ক্লিঞ্চ ক্লিঞ্চ মানে হচ্ছে মূলত এইভাবে করে ধরা কিছু একটা কেমন জিতে নেওয়া ছিনিয়ে নেওয়া বলতে পারো ক্লিঞ্চ মুঠিতে করে ছিনিয়ে অ্যান্ড একটা খুব সুন্দর উক্তি আছে আমার ফোন ভর্তি এরকম ফোল্ডার আছে ফোল্ডার সুন্দর সুন্দর লেখা এবং কথা দ্যাট আই ফাইন্ড মোটিভেটিং একটা আছে যে জীবনে কখনো কখনো বজ্রের মতো হতে হবে মানে যেখানে আঘাত হানবো সেখানেই সফল হবে যা চাইবো সেটাই ছিনিয়ে নিয়ে আসো এই যে থাকবে ছিনিয়ে নিয়ে চলে আসে ঠিক আছে সেটা দরকার আছে লাইফে তাই না জেদ থাকতে হবে এবং খুব মজার ব্যাপার হলো আবারও বলি খুব মোটিভেশনের কথাবার্তা হয়ে যাচ্ছে এটা দরকার আছে লাইফে সেটা হলো লাইফে তুমি দেখবা যে কোনো সিচুয়েশনে একটা ঘটনা ঘটনা একটা অ্যাকশন তুমি ফেল করছো পরীক্ষা দেয়ার ক্যান বি টু টাইপ অফ রিঅ্যাকশন নাম্বার ওয়ান তুমি তো হতাশ হয়ে গেলাম কানেক্ট করলাম আমি সান্ত্বনা দিলাম তোমার বাবা মা সবাই সান্ত্বনা দিল তখন লাভ হবে তাতে পরে পরে ফার্স্ট চাকরি আমি ক্যান্সেল করবো মানে গেল তাই না এটা মানে গেল না তোমার মাথা দিয়ে বলতেছে এবার আমি দেখে দিতে হবে সেই যে থেকে তুমি দাঁতে দাঁত চেপে এবার চিপলাম ফাটাই দিবা তাই না আমাদের দাবি মানতে হবে সেটা আমি দিবে এটা একটা রিঅ্যাকশন সো কথা হলো বেশিরভাগ মানুষের দিচ্ছে খুব লুথা সুন্দর একটা শব্দ আমরা জানি লুথা লুথা মানে কি অপরমন অলস এবং প্যাথেটিক ইংলিশে প্যাথেটিক সাহস হাল ছেড়ে দেয় হাল চাষ করে তুমি দেখবা তোমার কোনো আন্টি আছে যে বাবা করে রাখতে তুমি মানুষের মোটা তাহলে ডাক্তার ব্যায়াম করতে সে ব্যায়াম করে শরীরটা অসুস্থ হবে এরকম পারে না মানুষের প্যাথা হচ্ছে সেটা করবে ছোট যখন যে পরীক্ষা ভালো করতেছে বলছে আসলে কি বলবো জীবন অনেক কঠিন যদি পড়াশোনা করো আরেক টাইপের মানুষকে তুমি বলতে পারো প্রোঅ্যাক্টিভ কর্মঠ সে নিজে থেকে প্রফেশনাল সে অ্যাকশনটা নেচ্ছে আরো ভালো হতো সো অ্যাকশন যেটাই কিন্তু তোমার জীবন কেমন হবে 90% ডিপেন্ড করে তোমার রিঅ্যাকশনের উপর যদি প্যাথেটিক হও তাহলে এগুলো হবে সারা জীবন বলতে আমি পারলাম না আমার হলো না আমি পারিনি অথবা তুমি প্রোঅ্যাক্টিভ হতে ভালো এবং তুমি দেখবা যে কোনো দেশে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসে মাত্র 5 থেকে 10% পিপল ভালো করে বাইরে কি করে বাইরে কামাতে তাহলে এরকম খুব কমন হতে পারে রাইট তারপরে রিজিওনাল আঞ্চলিক অঞ্চল গার্লস ফুটবল টিম ওয়ান দ্য AFC Under 14 রিজিওনাল আচ্ছা বাংলাদেশ গার্লস ফুটবল টিম ওয়ান দ্য AFC Under 14 রিজিওনাল আঞ্চলিক অঞ্চল তাই না রিজিওনাল হচ্ছে অঞ্চল সেটা আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যানুফ্যাকচার ইন নেপাল দ্য টিম ওয়াজ ডমিনেটেড বাই কলসিন্দুর ফুটবলার্স ওই দিন দেখেছিলাম ইন্ডিয়ার সাথে জাপানের ম্যাচ মেয়েদের রমজানে মনে হচ্ছে জাস্ট স্কোর কার্ডে 10 গোল খাইছে ইন্ডিয়া এটা ডমিনেটেড পুরো ফাটা গেছে তাই ইন্ডিয়ার Do you know the team that won the championship Center for football tournament in Tajikistan also had 8 Kolshindur girls মানে সবখানে কলসিন্দুর মেয়েরা অনেক ভালো করছে তাই না ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন ইনক্লুড মানে অন্তর্ভুক্ত সেই টিমের ক্যাপ্টেন ছিল কলসিন্দুরের and the highest scorer বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং মানে অনেক কিছু বলছে কিন্তু আমাদের কাজের কথা এখানে না কিন্তু শিখার কিছু না একটা নিউজ পেপারের মতো তথ্যগুলো দিয়ে আছে খুবই ভালো জিনিস পড়লাম পড়ে পড়ে শিখতে পারলাম না বাট ভালো হয়েছে ছোট্ট করে তাড়াতাড়ি পড়ে ফেলি আচ্ছা কলেজে পড়া আছে তারপরে ক্লাস করতে লুফাইছে আমাদের কত ভালোবাসে তাহলে এই খুশিতে আমরা একটা কুইজ নিয়ে নিলে কেমন হয় মনে একটা নেওয়া যায় তাই না নিয়ে ফাইট দিয়েছে এখন দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস রিডস লাইক এপিক এপিক মানে মহাকাব্য পৃথিবীতে একটা মহাকাব্যের নাম বলতে পারবে কমেন্ট করো আমরা কি একটু খবরটা রাখি সাকিব বলছে ইনিশিয়ালি মানে প্রাথমিক দ্যাট ইজ রং
দুর্জয় হইতে পারে, কিন্তু 223 তো সঠিক দিচ্ছে। রামায়ণ বলা যেতে পারে একটা এপিক মহাকাব্য। স্টোরি দেয়ার জার্নি প্র্যাকটিক্যালি নাথিং, কিছুই নাই। একটা মজার ব্যাপার হলো যখন তুমি যে ভাই আমি যারা বুটস আর জার্সি পরেই ভালো করছে, যারা বসে বসে প্ল্যান করে ভালো হয়, ডিডন্ট হ্যাভ এনি বুটস আর জার্সি টু ওয়্যার, তাদের পড়ার জন্য অনেকে কিন্তু পড়া এবং পড়া এটা গুলাই ফিরি এখনো পর্যন্ত কমেন্টে। পড়া মানে স্টাডি রিড, অথবা ফল আকাশ থেকে পড়লাম, ঘুমের মধ্যে খাট থেকে পড়ে গেলাম। আর পড়া মানে হচ্ছে ওয়্যার, জামা কাপড়। অনেকে বলছে ভাইয়া এটা আমি এই লেসনটা আমি স্কুলে পড়ছি, মানে এটা একটা লুঙ্গি আমি স্কুলে পড়ছি। তুমি পড়ছি না, এটা আমি পড়ছি, স্কুলে আমি পড়েছি, তাই না? আই রেড ইট। সে ভালো করে একটা খেয়াল রাখবো আমরা, কেমন? আচ্ছা, তাইলে ইনিশিয়ালি শুরুতে প্লেড ওয়ারিং সালোয়ার কামিজ, চিন্তা করো সালোয়ার কামিজ ফুটবল করতেছে কালারের মধ্যে। দোস সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন, সুন্দর একটা শব্দ ম্যাল, এটা থাকলে বুঝায় খারাপ, তাই না? খারাপ কিছু বুঝায় না। ম্যালেরিয়া, ম্যাল নিউট্রিশন, ম্যালফিজেন্স, আর অনেক শব্দ আছে। সো ম্যাল থাকলে খারাপ, সাফার মানে কি ভোগা, কষ্ট, খাবার দাবার খাইতে পারে না, গ্রামে গেলে দেখবে ভালো খাবার খাইতে পারে না। What made them win against all adversities? Against মানে কি বিরুদ্ধে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, মনে রাখবা। কিভাবে মনে রাখবে? ভার্সিটিতে ভালো জায়গায় চান্স পেতে গেলে অ্যাডমিশনে ভালো করতে হয়, সো সেটা অনেক প্রতিকূল একটা জার্নি, অ্যাডভার্সিটি। মনে থাকবে, আশা করি জীবনে আমরা ভুলবো শব্দটা। কিভাবে তুমি এটা অতিক্রম করলো, ভালো করলো কেন? What was the magic behind? কি সেই জাদু ছিল? তোমরা চাও আমি কিভাবে ইংলিশে ভালো করবো, কি সেই ম্যাজিক? নো ম্যাজিক। টিচার, সহকারী শিক্ষক ছিলেন মফিজউদ্দিন, তাই না? ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক ছিলেন। অ্যান্ড মিনাতি রানী শিব, তিনি হেড টিচার ছিলেন। সবসময় দেখবেন সাপোর্টিভ কাউরে লাগে, তাই না? তাই আমরা ভালো করতে পারি। অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা। আচ্ছা, অবজার্ভের আরেকটা মানে আছে, এটাকে আমরা বলতে পারি, চেষ্টা করতে। লাইক a couple days later, 14th April, we're going to observe পহেলা বৈশাখ। তো অবজার্ভ মানে কি, দেখে আমরা পারি কিনা? একটা শব্দ 100টা মিনিং আমরা কি জানি? পালন করা, এক্স্যাক্টলি তোমার পাচ্ছ। অবজার্ভ মানে লক্ষ্য করা হতে পারে, উদযাপন বা পালন করা হতে পারে। যখন আমরা দিবস পালন করি, যে আজকে আমাদের সাদিকা আফরিনের জন্মদিন, সে ইজ অবজার্ভিং দ্য ডে উইথ ফেস্টিভিটি, আনন্দ নিয়ে উদযাপন করছে, পালন করছে। তারা আবার লক্ষ্য করে গার্ল ইন্টারেস্ট, আগ্রহ আছে খেলাধুলা, এন্ড ডিসাইডেড টু হেল্প, সাহায্য করতে হবে। এটা হচ্ছে নট দ্যাট ইজি। ইজ ঠিক মেয়েরা খেলাধুলা করবে, এটা তো খুবই খারাপ, সবাই কথা বলতেছে, তাই না? গার্লস প্লেইং ফ্রম স্টিল নট আ কমপ্লিট বাউন্ডারি, চিন্তাই করা যায় না। গার্লস ওয়ার কনভিন্সড, এই যে একটা সুন্দর শব্দ, মনে রাখবো না। তুমি যদি ভিক্টোরি চাও, ভিক্টোরি মানে কি বিজয়, তখন তোমার কি লাগবে? তখন তোমার অন্তরে কনভিকশন লাগবে। কনভিকশন মানে বিশ্বাস, আস্থা, নিজের ভিতরে আস্থা লাগবে। কনভিকশন লাগবে, ইফ ইউ ওয়ান্ট টু বি ভিক্টোরিয়াস, সেটা কনভিন্সড, বিশ্বাস করা। তাহলে মিলামিলা আমরা সুন্দর করে শব্দগুলো শিখে ফেললাম, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হেল্পিং মাদার্স উইথ হাউসহোল্ড। আচ্ছা, তারপর কি হলো? As they were used to seeing girls helping mothers with household chores, Rosalie Gant, a farmer, auto rickshaw driver, tea shop owner, or a housemaid mother could not be that ambitious. এই যে বলছিলাম, কি বলছিলাম তোমাদেরকে? অ্যাম্বিশন, ভাই। We need to have that mindset. Then ambitious হওয়া লাগবে। But মিনাতি রানী মোহাম্মদ হোসেন persuaded, খুবই সুন্দর একটা শব্দ, persuade। আমরা এই সিনেমাটার নাম শুনছি সবাই, আশা করি সবাই শুনছি। So we can যারা শুনে নাই, the pursuit of হাজি করেছে। Then to allow their daughters to play. এই তো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি মেয়েগুলোকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? Being great motivators, মানে কোনো প্রেরণা দিয়েছেন, the two teachers supported the girls in their effort, the প্রচেষ্টায় সাহায্য করলো to overcome the odds. Odds মানে কি? জোর বেজোর বলি না, ইভেন মানে জোর, অড মানে বেজোর। জোর মানে মিলে যাচ্ছে, তুমি আমি, আরেকজন আসে সে এক্সট্রা, মিলতেছে না। অড মানে এটা প্রতিকূলতা, মিলতেছে না, তাই না? বেজোর আমরা বলতে পারি। ওভারকাম মানে কাটিয়ে ওঠা, অতিক্রম, তাই না? They inspired them, অনুপ্রেরণা দিয়েছেন, created opportunities, সুযোগ দিয়েছেন, and took care of them personally, তারা ব্যক্তিগতভাবে যত্ন করেছেন সবাই। Soon the girls could prove themselves, দেখাই দিচ্ছে এবার সাপোর্ট পেলে আমরা কি করতে পারি। shake off, জেনে ফেলতেছে that inhibition, খুব সুন্দর শব্দ inhibition। আমরা জানি prohibit, inhibit, এই সবগুলো মানে হলো বাধা, প্রতিবন্ধকতা। এটা আমি লিখে দিচ্ছি না, আমি এগুলা হিস্টোরি থেকে শিখবা, ঠিক আছে? সবকিছু খালি ক্লাস থেকে শিখবে এটা না। শাহিদিন ভাই ক্লাসে জিজ্ঞেস করবে, আর ভাই জিজ্ঞেস করবে প্রহিবিশন এরা মানে কি? আমেরিকাতে 100 বছর আগে বলছিল মদ বিক্রি করে নিষিদ্ধ, প্রহিবিশন, মদ নিষিদ্ধ। তখন মদ নিয়ে অনেক মারামারি হতো, এই যে মদ ঢেলে দিচ্ছে লোকটা, দেখছো, মদ ঢেলে ফেলে দিচ্ছে। সো গ্যাংস্টার যারা মাফিয়া যে হ্যাক করতো, ওরা মদের ব্যবসা করতো অবৈধভাবে, সেদের প্রহিবিশন এরা মানে হচ্ছে নিষিদ্ধ করা। এমনি এমনি শিখবা ভাই, সিনেমা দেখবা, বই পড়বা, সব করবা, তাহলে তুমি শিখতে পারবা। আচ্ছা, their success had also persuaded, রাজি করেছে the villagers to come to their support। একটা জিনিস মাথায় রাখবা তোমরা, যে যেটাই হইতে চাও, যে ভাই আমি যেরকম কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছি, রাইটার হতে চাইছি, আমার ইচ্ছা ছিল আমি when they just moved to the nearby secondary school and college, কাছাকাছি স্কুলে গেল, তখন তো এই টিচার ছিল না, মফিজউদ্দিন মিনাতি রানী। But soon another motherly person, মায়ের তাকে মানুষ অফার করলো। অফার বাংলা কি করবে? যাই না, অফার বাংলা কি? এবার বাংলা করে কেউ আসলে কি করেন? অফার মিনিং ইন বাংলা অফার। আর একটা জুয়েল মিয়া, তারা হচ্ছে তাদেরকে কোচ করতে আসবে। আমি একটু ফার্স্ট যাচ্ছি, রিপোর্ট দিচ্ছি না, ভাইয়ের নামটা দেবো। তারপর কি হলো? আমরা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু মেয়েগুলো পরিশ্রম করছে, কিন্তু সাপোর্ট দরকার ছিল, তাই না? গ্র্যাজুয়াল, আচ্ছা, লোকাল কমিউনিটি গ্র্যাজুয়াল মানে ধাপে ধাপে, ক্রমান্বয়ে ধাপে ধাপে, ধীরে ধীরে পুরো এলাকার মানুষ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশন,
জনপ্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কি বিজনেস অ্যাডমিন যেটা বলে, তাই না? প্রশাসন। তাহলে যে কোনো এলাকাতে উপজেলা জেলাতে কি থাকে? রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে উপজেলার চেয়ারম্যান যারা নির্বাচনের জন্য রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন ক্যাডার যারা এসিল্যাট ইউএনও ম্যাজিস্ট্রেট ওনারা, এই দুজন মিলে কিন্তু দেশটাকে চালায়, তাই না? দুইটা পক্ষ, রাজনীতিবিদ আর সরকার। কেম ফর সবাই সামনে আগে আসো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পেশাল অ্যাটেনশন মনোযোগ দিল। এইটাই মজার ব্যাপার যে তুমি পড়াশোনা করলে না পিছিয়ে বেঁচে বসে, আমি পিছিয়ে বেঁচে বসতাম সবসময়, আমি ক্লাসে যেতে যেতাম। সো তুমি পিছিয়ে বসে থাকবা, তুমি সামনে যাবা, টিচার তোমার আদর করে আর বেশি অ্যাটেনশন দিবে, তাই না? তুমি কনফিডেন্ট হয়ে যাবে। ফাইন আদার ফুটবল ম্যাজিশিয়ান গোলাম রব্বানি ছোট কোচ অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, তিনি আসেন মেন্টর। সেগুলো আমি কি করি? মেন্টর। টিচ মানে জাস্ট শিখান, ভাই তুই এমনি করে গোলটা মার, এমনি করে লেখা নিবি। মেন্টর মানে এর থেকে আরো বড় করে তোমার পুরো মাইন্ডটারে শিখানো। তুমি এখানে এই পড়াটা তো যে কোনো খান থেকে করতে পারো, তোমার মনটারে বড় করা, সেটা হলো মেন্টর। হিয়ার দ্য কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স। আচ্ছা প্রফেশনাল মানে কি? পেশাদারি মানে কি? তুমি কখনো দেখছো যে শিখতে একটা ক্লাস ভাই আসতে 15 মিনিট লেট করলেন? খুব রেয়ার কেস হতে পারে, ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট করছে, নাহলে তুমি কখনো দেখবা কেন? কেন সবসময় টাইম দিছো? রিয়েলাইজ তোমার একটা চাকরি করে প্রফেশনাল পিপল, ঠিক আছে? নাও পিপল রিয়েলাইজ তুমি ভালো করলে তখন সবাই তোমার মাথায় তুলে নাচবে, বলবে আরে ভাই তুই তো চ্যাম্পিয়ন। বাট দে আর গোল্ডেন গার্লস টু ব্রিং ফর দেম। এখন হচ্ছে মেয়েগুলো স্বর্ণের মতো এত চমৎকার। When these girls go from one place to another, এখান থেকে আরেকখানে যায়, even the auto rickshaw puller, Tesla driver পর্যন্ত, do not take any fare. পুলার মানে কি? পুল মানে টানা, রিক্সাতে টেনে টেনে নিয়ে যায়, তাই না? রিক্সা পুলার কোনো ভাড়া নেয় না। এখানে খেয়াল রাখবো, এই ফেয়ার শব্দটা অনেকগুলো মানে কি কি মানে? ফেয়ার লাভলি, ফর্সা, সুন্দর। আবার ভাই কাজটা কিন্তু ফেয়ার হইল না, মানে কি? ন্যায্য কোনো না, ন্যায়সঙ্গত কোনো না, ন্যায্য। ন্যায্য বলাটা আমি ভুলে গেছি, এটাই না? এটাই তো কথা। আরেকটা মানে কি? বুক ফেয়ার, পয়লা বৈশাখে ফেয়ার, মেলা, কতগুলো পেয়ে গেলাম। আর এই ফেয়ার মানে হইতেছে ভাড়া। তো এই বানানগুলো খুব কাছাকাছি খেয়াল রাখবো আমরা, কেমন? তারা কিন্তু ভাড়া দেয় না, অ্যাজ দে আর প্রাইড অফ দ্য ভিলেজ। অ্যান্ড আমার এটা খুব পছন্দের আর কি, এই জিনিসটা যে আই ওয়ান্ট বি দ্য প্রাইড অফ দ্য ফ্যামিলি, লাইক আই ওয়ান্ট বি দ্য প্রাইড অফ দ্য কমিউনিটি, আই ওয়ান্ট বি দ্য প্রাইড অফ দ্য কান্ট্রি। থাকে না এরকম? কিছু কিছু আমরা সবাই তার খুব প্রশংসা করে, সবাই বাবা ওর মতো হতে হবে কিন্তু তোমাকে, আই ওয়ান্ট বি দ্যাট, আই ওয়ান্ট বি দ্য প্রাইড। সো একটু এরকম লক্ষ্য রাখবো, ঠিক আছে? ইট ইজ স্মল টোকেন অফ রেকগনিশন। টোকেন মানে কি? অনেক রেস্টুরেন্ট অনেকখানে দেখবা যে খাবার খেতে টোকেন নিতে হয়। এইটা একটা চিহ্ন, নিদর্শন যে ভাই তুমি টাকা পে করছো। এটা করে আমরা যে টোকেন দিয়ে তারপর খাবারটা যে রিসিভ করে, টোকেনের নিদর্শন, রেকগনিশনের স্বীকৃতি আমরা জানি। ইটস গ্রেট, দিস ইজ বাংলাদেশ সরকার, দ্য টিম ম্যানেজার। She also adds that Portugal is to present more fearful in future, আরো আসবে, as they are grooming another 65 girls to play for the nation. যে আরো অনেক মেয়েদেরকে শিখাইতেছে। গ্রুম মানে কি? গ্রুমের একটা মানে হচ্ছে চর্চা করা, পরিচর্চা। সেটা কি যেন একটা নাম, এটা ভুলে গেছি আমি, তো খবর হয় না। আমার বন্ধু হইতে স্টুডিওতে গ্রুমের একটা মানে কি? জামাই, ঠিক আছে? সো আমরা ওয়ান লাস্ট টাইম চলো আরেকটা ইয়ে করে ফেলি, কুইজ। কি বলছে এখানে? বলে যে সাকসেস দেখাইতে হবে। সাকসেস তো আমরা প্যাসেজ তো ধরে ধরে পড়ি নাই, কত সালে কি জিতছে। ধরো বলতে পারি 2015 সালে কি যেন একটা কাপ জিতছে, তাই না? এএফসি কাপ নাকি জানি 19 সালে জিতছে, 16 সালে জিতছে। এটা আসলে লেখা কিছু জাস্ট প্যাসেজ ধরে বসাই দিই, তাই না? পুরো একটা প্যাসেজে বলা আছে যে এইটা জিতছে, ওইটা জিতছে, হাই স্কোর ছিল এই সব। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট কিছু, যেটা আমরা করতে পারি। চাইলে হোমওয়ার্ক একটা করতে পারি, বলতেছি না করতে হবে, লাইক আমরা কনসার্ন অ্যাবাউট দিস, এটার জন্য পরীক্ষা তোমার কোনো আটকাবে না। হ্যাঁ, আমার কনসার্ন হইলো হোমওয়ার্ক বলতে আমি বলবো না যে এটা কর, এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছে, কিন্তু আমার চাওয়া থাকবে যে ভোকাবুলারি নোট করছো যেগুলো, সেগুলো প্লিজ তোমরা গ্রুপে পোস্ট করো, প্লিজ পোস্ট করো। এখানে অনেকগুলো আছে, আমরা ক্লাসে পড়ছি, একটাও কিন্তু ওভারঅলটা পড়ানো হয় অভিভূত, ঠিক আছে? সুন্দর সময় সবগুলো পড়া আছে, সিরিয়াল ম্যাটেরিয়াল সহ দেওয়া আছে। তুমি চিন্তা করো জাস্ট এই অ্যাক্টিভ স্টাইল করে তো কতগুলো শিখে হয়েছে, 1 2 3 মিনিমাম 3 4টা করে শব্দ, 1 2 3 4 5 30 40 50 শিখে হয়ে যেতেছে। অনেকগুলো তুমি জানতে না।